আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য তখনকার ওই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার একটা ইন্টারনাল সমঝোতা হয়েছে। ইন্টারনাল সমঝোতার ভিত্তিতে পরবর্তীতে একটা মানে বলা যায় যে ডিজিটাল কারচুপি বা একটা পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ক্ষমতায় বসেছে। তো মানুষ কিন্তু সব এই সন্দেহটা করতেই পারে, তাহলে কি ওইখানে সব খেলাটা হয়ে গেছে, ওখানে কি সব সিদ্ধান্ত হয়ে গেছে? আপনারা কি এই সব মানুষ যেখানে সন্দেহ করে, আমাদেরও তো সন্দেহ সেখানে থাকতেই পারে। এখান থেকে আসার পর থেকেই তো মানুষ সেটাকে সন্দেহ করা শুরু করেছে। সুতরাং এখানে সবচেয়ে ভালো ছিল যে উনি ওনার সাথে কথা বলার পরে আবার ফিরে এসে আবার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার পরে যদি তিনি এই ডেটটা ঘোষণা করলেন, তাহলে আবার দেখলাম আমরা যখন জুলাই ঘোষণাপত্র তিনি এখানে পাঠ করলেন অথবা জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিলেন, একই সময়টা কিন্তু তিনি আবার বললেন। তার মানে ওই জায়গা থেকে তিনি বেরিয়ে আসেন নাই। কিন্তু এই জায়গায় দেখুন, একদিকে তিনি নির্বাচনের ডেট ঘোষণা করছেন, অপরদিকে জুলাই ঘোষণাপত্র যখন তিনি ঘোষণা করলেন, এখানে এই জুলাই ঘোষণাপত্রের অনেকগুলো হতাশার দিক আছে, এটা আপনারা জানেন। যেখানে ৭১ থেকে শুরু করা হয়েছে, ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট করি ৭১ অবশ্যই, তো ৪৭ না ঘটলে তো ৭১ হতো না। ৪৭ যদি না হতো তাহলে তো আমরা ৭১-এর প্রশ্নে উঠতো না, আমরা দেশ স্বাধীন পেতাম না। তো ৪৭-কে ইনক্লুড করা হলো না।